বের হচ্ছি। বিউটিফুল পুল অ্যান্ড দ্য এন্ট্রেন্স। পুলটা অনেক সুন্দর। অ্যান্ড নামবো জিমের পরে। প্রতিদিন শ্যুট করা হয় না, বাট প্রতিদিন জিমও করা হয়, নামাও হয় বলে। স্যার মানে এক্সাম নিতে বলছে, কোয়েশ্চেন পেপার দিয়ে দিছে, আমি পাহারা দিচ্ছি। অনলাইনে নিল না, স্যার মেবি ব্যস্ত। সো আমি এমনকে বসে বসে ঘুম ঘুম চোখে পাহারা দিচ্ছি। তাড়াতাড়ি করো। শর্ট একটা কোয়েশ্চেন পাঠিয়েছে অনেক, সে এক্সাম দিচ্ছে। সোর এক্সাম দিয়ে আসে স্ক্যান করে স্যারকে পাঠিয়ে দিচ্ছে। তো ইয়োগার্টের সাথে আমি আরুনের প্যাক বেশি করে নিয়ে নিলাম। এটা হচ্ছে অরেঞ্জ পিল ফেস প্যাক। অ্যান্ড এর সাথে আমি দিচ্ছি সরিষার তেল। এইটা দিয়ে এখন ফুল বডি ম্যাসাজ করতে করতে আমিও শাওয়ার করবো, আইমানও করবে। আমার ওয়াশরুমে দেখাচ্ছিলাম আরুনের রুমে নিয়ে আসছি। আজকে এখানে ওয়েদারটা খুবই ক্লাউডি লাগছে। Hey everyone, good morning, welcome back to my another vlog. এখন বেজে গেছে এখানে টাইমের 3টা। আমি সকাল থেকে টুকটাক কাজ করলাম, আইমান পড়াশোনা করলো, একটা এক্সাম দিল, দেন এখন লাঞ্চ করবে অ্যান্ড আমরা বের হব এখন। ওর সকাল থেকে 7-8 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে, সো সমস্যা নেই। আর এখন বের হলে, এখন হচ্ছে 3টা বাজে, আমারও কাজকর্ম আমি করে নিয়েছি, সো আমারও প্রবলেম নাই। এখন বের হয়ে যাব মোটামুটি সন্ধ্যার পরে ফিরবো অ্যান্ড এসে আবার জিম করবো। সো পুরো বেড ম্যাশ করে রাখছি। এইখানে হচ্ছে আমি শুয়ে কাজ করতেছিলাম, আর মানব এখানেই বসে আমার কাছে বিছানার সাথে পড়ায়, কারণ পাহারা দিতে হয়। একটা হালকা ব্লাশ লাগিয়ে বের হয়, কারণ আমার মুখ অনেক তেল দেখাচ্ছে। ফেশিয়াল এই 2 মাসের বেশি হচ্ছে করা হচ্ছে না। আমার একটা ব্লাশ লাগালাম। আমার মেকআপ কালেকশন খুব একটা ভালো না, মানে যতটুকু না হইলেই না ততটুকু আমি বার করি। সো ফরচুনেটলি আমার এখন পায়ে নেলস সব ঠিক আছে। আজকে আমি নতুন স্যান্ডেলটা পরবো, যেটা কালকে কিনলাম অনলি 150 টাকা দিয়ে। অ্যান্ড আমি আজকে রাতে নতুনভাবে কুক করব, কারণ এগুলো আগে শেষ করছি। অল্প একটু মাংস, ডাল আছে, বাসমতি চালের ভাতটা জাস্ট করে নিয়েছি। অ্যান্ড টিপিক্যাল মামদের মতো আমি একটা ডিম ভেজে দিচ্ছি আমাকে। অ্যান্ড লেবু আছে, কিন্তু আমি একটা আম কেটে দিলাম ভাতের সাথে খাওয়ার জন্য আমাকে, কারণ আমি এরকম খাইতাম, আমার ভালো লাগে। কিচেনে আছে। সো দিস ইজ মাই লুক আর কি for today. সো আমরা হাঁটতেছি রাস্তা দিয়ে, অ্যান্ড আমরা এরকম হাঁটি, অনেক হাঁটি। বিটিএসে চলাফেরা করি তো অনেক হাঁটি। এটা আমাদের তাড়াতাড়ি হয় যে কোনো জায়গায় যাওয়া, না হলে অনেক লেট হয়। অ্যান্ড অলসো দেখা যাচ্ছে পাশেই কোথাও যেতে হবে, আমরা হাঁটতে থাকি। যেমন এখন 700 মিটার হেঁটে যে মার্কেটটাতে যেতে হবে বাসা থেকে, ওখানে যাচ্ছি। তো ইদানিং অনেক হাঁটা হয়, এবং এটা আমার একদম হ্যাবিট ছিল না। হাঁটা খুবই ভালো। আমি তো রেগুলার ট্রেডমিল করি লাস্ট অনেক মাস। এখন ট্রেডমিলে না হেঁটে কাজও হয়, হাঁটাও হয়, রোদ লাগানো হয়। তো আমি মনে করি আমার ফিজিক্যাল হেলথের জন্য ভালো, মেন্টাল হেলথের জন্য ভালো, কারণ আমি সারাক্ষণ কম্পিউটারে কাজ করি। হচ্ছে আমি ওই যে কালকে রাতে যেই পার্লারটা দেখে গেলাম আর কি ফেসিয়ালের জন্য, ওখানে আসলাম। ফাইনালি আমার ফেসিয়াল করা হবে। এখান থেকে আমার প্ল্যান হচ্ছে 2টা জায়গায় যাওয়ার। আমার আজকে একটা পার্কে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাই নাই, কারণ আইমানের সকালে এক্সাম ছিল, আবার ওর অনেকগুলো পড়াও ছিল, পরে আর হয় নাই। বাট পার্কে আমার সারাদিন সময় নিয়ে যেতে হবে, যেহেতু আইমান সব কিছুতে উঠবে টুটবে, আমিও মজা করব। সো আজকে আমার যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য, যেহেতু ওখানে হয় নাই, 2টা প্লেসে যাওয়ার প্ল্যান আছে।
মানে এখানে মূলত যেগুলো বিখ্যাত বিখ্যাত জায়গা, নাইট ক্লাব ক্লাব এসব বাদে সব কিছুতেই আমি যাব, তোমরা দেখবা। কারণ আমি তো নাইট ক্লাব বার্গার এগুলো নট মাই কাপ অফ টি, সো এগুলো আমার ব্লগসে তোমরা দেখতে পাবা না। তো এরকম যদি কারো এক্সপেকটেশন থাকে যেগুলো দেখতে পাবা, এগুলো আসলে আমার জন্য না। বাকি মোটামুটি ফ্যামিলি টাইপের বা সব কিছুই তোমরা পাবা থাইল্যান্ডে যা যা আছে। অ্যান্ড তোমরাও আমাকে সাজেস্ট করো, অনেকেই অনেক আসো আমি জানি, তো সাজেস্ট করো কোথায় যাওয়া যায়, আইমানের কোথায় ভালো লাগবে, আমার জন্য কি কোথায় ভালো হবে। You want to do now? ইয়া, সো আমি ডিসাইড করছি আমি করেই যাই একটা ফেশিয়াল নর্মাল, ওই লেজার ফেজার টেজার দিয়ে একটা আছে দেখলাম 3500 টাকা এখানকার টাকার, ওইটা না, একটা আছে হচ্ছে এখানকার টাকার 1500 টাকা, সেইটা করে যাই। हर घड़ी बदल रही है रूप जिंदगी। আমি এই ফেশিয়ালটা করতেছি, এইটা প্রিমিয়ার রেডিকাল লাইট, যেটা এইটা দিয়ে বিশেষ কোনো লাভ হয় নাই, যে ড্রাইনেস ছিল ফেসে সেটা রয়েই গেছে। হাউ মাচ ইজ দিস? This one 350 দিস ওয়ান 350 ফর হোয়াইটেনিং, and this one অলসো স্পট রাইট? this one whitening and this one for dark spot here হাউ মাচ ইজ দিস? 180 baht. When can I You do have- it? After because you have to do সাজেস্ট numbing করতেছে, বাট দেখি আগে আমি দু একদিন দেখি আমার স্কিনে কি হয়, তারপর ট্রাই করি। এইখানে যা দেখলাম মানে স্কিন কেয়ারের, সবাই স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত, অ্যান্ড ছেলেরা মেয়ে থেকে বেশি আসতেছে, অ্যান্ড সবাই মানে স্কিনে ট্রিটমেন্ট করতেছে, বিকজ মানে মেয়েরা তো ইচ্ছা করলে মেকআপ করতে পারে, ছেলেরা তো ন্যাচারাল থাকে, বাট ছেলেরা ন্যাচারাল জানো তো কোরিয়ানরা এখন কত সুন্দর, মানে ওই টাইপেরই এখানেও মানে সবাই সেলফ কেয়ার, যেগুলো আমাদের দেশে পচায় যে মেয়ে মেয়ে লাগে, বাট তা না, খারাপ কিছু না নিজের যত্ন করা। অনেক খরচ এরা, মানে আমি বসে থাকতে থাকতে কত ছেলে মেয়ে যে ঢুকলো, আসতেছে 30 মিনিট 40 মিনিট এক একটা ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে, অ্যান্ড চলতেছে। এইগুলো করতে পারলে তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট হতে চাও, আই থিঙ্ক থাইল্যান্ডে স্কিন ট্রিটমেন্টের উপর পড়াশোনা করা অনেক প্রফিটেবল। মানে এখন MBK সেন্টারে যাইতে পাগল হয়ে গেছে, 7টা বাজে, আমি এখনো কিছুই খাই নাই। এখন চলো MBK-তে যেই খাই। না না, আগে এখানে খেয়ে নাও। ডেলি কিসের ম্যাকডি, মানে আজকে 4 নাম্বার দিন হবে একই খাওয়া। set one set. সো ঘটনা হয়েছে, আমি কালকে যে প্রোডাক্টটা নিয়ে গেছি সেটা পিছন পাশটা কেমন হয়ে গেছে, এখন এদেরকে যে বললাম এটা চেঞ্জ করে দাও। হ্যালো, সো আমাকে 200 টাকার মানি ব্যাগ দিয়ে দিছে, কিন্তু আমাকে চেঞ্জ করে দেয় নাই। অ্যান্ড এখানকার মানুষ অনেক ফানি, সো টেলিং মি হাই, থ্যাংক ইউ। অ্যান্ড আমি ব্লগ করতেছি দেখে সে খুব মজা পাইছে, এখন আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ওনাকে চিনি না, উনি কোথার থেকে উদয় আমি জানি না, হঠাৎ করে পিছন থেকে চলে আসছে। ওনাকে আমরা কিন্তু চিনি না, বা উনি এখন ওনার কাজে চলে গেছে, উনি হঠাৎ করে মিস্টার বিনের মতো উদয় হয়েছে আমার চ্যানেলে। So my love of life is here with the food. So কেমন লাগে ম্যাগি? কতটা মজা আমি বুঝাতে পারবো না। সো মাম এই ড্রেসটি কি নিতেছে? আইমান ওকে ইনসিস্ট করতেছে যে এটা কিন্তু ওর অনেক পছন্দ হচ্ছে, আমার এটাও পছন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাম দিচ্ছি 490, মানে তো দাম অনেক। ও এটা ইনসিস্ট করতেছে নাও নাও।
এর সাথে কি আমাকে ব্যাগটা কিনে দিবা? ওকে পিঙ্কটা। না পিঙ্ক এটার সাথে কি এটা নিবো? হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে সো আমি মামকে ড্রেস কিনে দিচ্ছি এই যে এটা কিনছি এটা কিনছি ব্যাগ এই ব্যাগও কিনে দিচ্ছি তোমার টাকা থেকে কিন্তু কাটবে, কাজের টাকা থেকে। ওকে আমাকেও দিতে হবে ভাই পাইলে কিনো, আমি কি তোমাকে চিন্তা না করছি। এই মলে নাই অন্য মলে চলো এটা পরে নিবো না, এটা আমাদের এখন বাসার নাও। পাশেই। সো আমরা চলে এসেছি বিটিএস স্টেশনে এখন আমরা টিকিট কাটবো সো চলে এসেছে, শি ইজ হিয়ার। শুট করে চলে যাব, খুব ভালো লাগে। Handrails or stanchions firmly while standing. Thank you. এর আগেও আমি কয়েকটা সিট পাইছি, এমনও পাইছে, বাট দুজন দুই সাইডে বসতে হচ্ছে, পাশাপাশি ফার্স্ট পাইছি না, আর দাঁড়ায় দাঁড়াও গেছি আমরা। সো সেফোরা, কার কি মেকআপ লাগবে বলো? সো এটা হচ্ছে এমবিকে মার্কেট, এটাকে বলা হয় সব থেকে বড় ফেক মার্কেট। সো আমরা এখানেই নামছিলাম প্রথমবার, আইমান বলতে এখানে না, আবার দুইটা স্টেশনের পিছনে গেছি, ওখান থেকে আবার এখন হেঁটে হেঁটে এখানে আসছি। মানে আমার ছেলেটা সো ফেক প্রোডাক্ট তো সব মার্কেটেই পাওয়া যায়, এখন দেখতে হবে এখানে দাম কেমন, কেমন কোয়ালিটি, বা এটা এত কেন বিখ্যাত। আমি ফেক প্রোডাক্ট কেনার জন্য অ্যাকচুয়ালি আসি নাই, আমি আসছি দেখার জন্য। মানে আমি সার্চ করছিলাম ব্যাংককের মোস্ট ভিজিটেড প্লেসেসগুলা, তো এটা তার মধ্যে একটা আছে। সো সবগুলো প্লেসেই যাবো, তো তাই এটাতে আসলাম। সো ফেক ব্যাগস দেখা যাচ্ছে, যেগুলো সব জায়গায় দেখা যায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে, দেখি কত দাম। আমার একটাই দুঃখ, সেটা হচ্ছে আমার কোনো মেয়ে নাই। মেয়েদের সব কিছু, ছেলেদের কিছু পাওয়া যায় না। মানে আমি বুঝি না যে সব কি মেয়েই, মানে ছেলে হয় নাই, কিছুই পাওয়া যায় না। আইমান তো খুবই বিরক্ত হয়, কিচ্ছু পছন্দ হয় না, যা আছে একদম সিম্পল সিম্পল, ভালো কিছু হয় না। আর ওর চয়েস তো। সো ফেক মার্কেট থেকে আমরা কিছুই কিনি নাই, অ্যান্ড দাম হচ্ছে বাংলাদেশে যেরকম কিনতাম রেপ্লি প্রোডাক্ট দেখতাম আর কি, ওরকমই দাম, কোনো কম না। অ্যান্ড আছে ওই সব ব্যাগই বাংলাদেশে পাওয়া যায় না, থাইল্যান্ডের ব্যাগ, ড্রেস ট্রেস, জুতা টুতা, ওগুলাই বিক্রি করতেছে, দামও ওরকমই, মানে বেশি ছাড়া কম না। তো যেসব বিজনেসম্যানরা এখান থেকে নিয়ে যে বিক্রি করে, তারা হোলসেল থেকে কিনে, সো তারা কমে ছাড়ে আর কি। সো এখান থেকে কেনার কিছু নাই, কিনলে হোলসেল থেকে কিনতে হবে। মেবেলিন থেকে একটা ফাউন্ডেশন কিনবো ভাবতেছি, ফর দ্য ফার্স্ট টাইম, আমি ইউজ করি না। অ্যান্ড হচ্ছে আমার কিছু প্রোডাক্টস লাগবে, লাইক লোশন, ময়শ্চারাইজার ক্রিম, ফেস ওয়াশ, এগুলো নিয়ে নেব। এই জিনিসগুলো নিলাম। সো বেশ কয়েকদিন থেকে এই জিনিসগুলো দরকার ছিল, বাট কিন্তু আমি করে কিনতেছিলাম না, এই ফাঁকে আমার স্কিনের অবস্থা খুব বাজে করে ফেলছি। 2406 এই জন্য আমি রাত্রেবেলা বের হই না, আর বেরও হব না, ভুল জায়গায় চলে গেছি, অনেক দূর চলে আসছি, মানে অন্য রুটের ট্রেনে উঠে পড়ছি, ভুল ট্রেনে, যদি আমাদেরকে দেখাইতেছিল এইটা, কিন্তু সামহাও ম্যাচ হয়ে গেছে আর কি। নতুন নতুন তো এখন আবার ওখানে ফিরে যাব যেখান থেকে উঠছিলাম, দেন আবার সঠিক ট্রেনে যেতে হবে। ওয়াও, আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। ওয়াও, সুন্দর তো। কি হচ্ছে? ফায়ার ওয়ার্ক হচ্ছে। ফাইনালি ট্রেন আসতেছে, ট্রেনের উপর উঠে বসতে আর কোনো ভয় নাই, এখনো কোনো ভয় নাই, মাত্র 10টা বাজে। সো আমি ট্রেন থেকে নামার সময় আমার পায়ের একটা বড় টোই নেল আবার খুলে গেছে। সো এইখানে এরকম মার্কেটের পাশেই করতেছে, মানে স্ট্রিটে তো
মাত্র 20 বাট নিবে, অথচ এই একটা নেল ফিক্স করতে আমাকে দোকান থেকে 140 বাট নিচ্ছিল। হোয়াট এ গ্রেট নেল। আর আমার জন্য এগুলোই ঠিক আছে, যেহেতু ডেলি ডেলি উঠতেছে, আসলে পায়ে হাঁটা হয় তো বা এক্সারসাইজ করা হয়, কোলে টোলে নামা হয়, এই জন্য আর কি আমারটা তাড়াতাড়ি উঠে যায়। হাতেরগুলো দেখেন উঠতেছে না। হচ্ছে একটা কনসিলার নিয়েছি, মানে ফুল মেকআপের জন্য যা যা লাগে আর কি, মেয়েদের ট্রাই করার জন্য নিয়েছি। শুনেছি আর কি ভালো, দেখি কেমন লাগে। আমার একটা লিপস্টিক নিয়েছি, আমি এই ধরনের কালারই ইউজ করি অলওয়েজ, তো সেটাই নিয়েছি মেবলিনের, এটা 380 সিরাপের এইটা ক্লিনজারের প্রেজেন্টেশন, সেটা নিয়েছি। অ্যান্ড সেটা নিয়ে আগে দেখি যে কেমন লাগে। শুনেছি খুবই ভালো, একটা সিরামও বের হয়েছে, সেটাও পেলাম এখানে, নিবো দেখি। আমি দেখছি যে কেমন হয়। এখানে একটা আমি যে ক্লিনিক থেকে একটা ট্রিটমেন্ট নিয়েছি, ওরা একটা ক্রিম দিয়েছে আমাকে। এটা হচ্ছে আমার স্পট যাবে না, এটা হচ্ছে আমার ব্রাইটেনিংয়ের জন্য, মর্নিং অ্যান্ড নাইটে লাগানোর জন্য। ওদের কাছে বড় বোতলে আছে, আমাকে ছোট্ট একটা দিয়েছে, আমি ইউজ করে আগে দেখি কেমন, ভালো লাগলে আবার বড় করে নিব। এটাও মানে এটা ওদের বানানোই, সো এটা হচ্ছে স্পটের জন্য, ফেসে হালকা কিছু স্পট আছে, দেখি ইউজ করে কেমন লাগে। দাম খুব বেশি না, এটা হচ্ছে এখানকার টাকার 380 মতো, এটা মনে হয় 250 মতো। আর একটা নেইলের গ্লু কিনেছি, কারণ ফুটফুট করে নেইল উঠে যায়, যদি নেইল আবার লাগানো যায় এত ভালোই খুঁজে পাই আর কি। এই ছিল আজকে ছোটোখাটো শপিং। এমবিকে সেন্টারে ফেক মার্কেটে খুব একটা ভালো লাগেনি, আর নতুন কিছু পাই না। আমি সবই ইউজ করছি, নতুন কিছু যেটা নিতে ইচ্ছা করবে এমন কোনো মডেল। তো আমি এখানে ডাল রান্না করতেছি, ছোলার, আর এখানে হচ্ছে মুরগি মাংস। Yeah, you got the yummy, yum, the yummy, yum, the yummy, yum. সো আমি এখানে রান্না করতেছি চিকেন, অ্যান্ড ওইখানে হচ্ছে বিফ দিয়ে বুটের ডাল, অ্যান্ড কতটুকু ভাত আছে, অ্যান্ড আরও একটু রান্না করব দেখি। আর একটু পরে এসে বসাবো, যখন আইমান খাবে তার আগে আগে। আইমান এক পাশে কী করতেছে, একটা গরম পানির মধ্যে লেবু দিয়ে আমার জন্য একটা ওয়ার্ম ওয়াটার বানাচ্ছে, কারণ আমি একটা লেবু এক পিস কেটে রাখছি ও খাওয়ার জন্য, ও বাকি লেবুটা দিয়ে আমার জন্য একটু ওয়ার্ম ওয়াটার বানিয়ে দিচ্ছে। হি ইজ সো সুইট। কিছুটা সালাদও বানিয়ে নিচ্ছি। সো 12টা অলরেডি বাজে। You are so sweet and kind. Great, thank you. ও কেমন লাগছে? সো আইমান অতি এক্সপার্টের মতো ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট দিয়েছি। সো আমরা ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন ইউজ করতেছি। দেখো আমার রুমের অবস্থা কি করে রেখে গেছি। এখন এগুলা গুছাইতে হবে। আমি এখন একদম আনঅর্গানাইজ ভাবে থাকি না, তাড়াহুড়ার জন্য বের হওয়ার সময় রেখে গেছি, বাট এক্ষুনি গুছাই ফেলবো। আমি লক্ষ্মী সংসারী একটি মেয়ে হয়ে গিয়েছি, আগে থেকেই ছিলাম, তবে মাঝে একটু ম্যাস আপ ছিল সব কিছু, আবার সব কিছু গুছিয়ে নিয়েছি। সো গাইস, বাই ফর টুডে। একটু কাজকর্ম করতেছি, অ্যান্ড বাজে 12টা, 2টার মধ্যে কাজকর্ম কমপ্লিট করে ঘুমায় পড়বো, কারণ সকাল সকাল জিম করবো, একদম আর্লি মর্নিং প্ল্যান। এটা হচ্ছেই না, আর্লি মর্নিং ডেটা শুরু না করতে পারলে কোনো কিছুই সুন্দরভাবে হয় না।
সো কালকে আর আমি মিস করবো না, আর্লি ঘুমায় যাব, আর্লি টু রাইস, সরি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড নাইস। সো আমি তোমাদেরকে ছড়াও পড়াই দিলাম। তাহলে আজকে আর কি কাজ সবই দেখাই দিলাম, কি করলাম না করলাম। কালকে আবার দেখো কালকে কি করতেছি। সো ওয়েট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, পেজে লাইক দিয়ে রাখতে ভুলো না। টাটা বাই বাই, কমেন্ট করো, তোমাদের সাথে কথা হবে। সি ইউ টুমরো, বাই বাই। সেলুনসে গেলে বা এই ট্রিটমেন্টের জায়গায়, এই আমি ওদের স্যান্ডেল পরে চলে আসছি। দেখো আমি স্যান্ডেল চেঞ্জ করছিলাম, ওদের স্যান্ডেল পরে চলে আসছি। আমি কি বলবো।